তাদের পরিবারকে ধৈর্য ধরে তৌফিক দান করুন আমিন। বরকত আল্লাহ রাব্বুল তাদের জীবনকে পরিপূর্ণ করে দেবেন আমিন। সম্মানিত উপস্থিতি, আজকের এই বিজয় মিছিল এবং দোয়া সমাবেশের সংক্ষিপ্ত কথা হচ্ছেন বাংলাদেশ জামাত ইসলামী বাগমারা উপজেলার সম্মানিত সুরা কর্পোর সদস্য অধ্যাপক শহীদ আনমির। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। শহীদ কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী বাগমারা উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই বিজয়োত্তর সমাবেশের সংগ্রামী সভাপতি বাগমারা উপজেলা শাখার সংগ্রামী আমির জননেতা জনাব কামরুজ্জামান হারুন। সংগ্রামী ভাইরা আমার, আজকের এই সমাবেশে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী রাজশাহী জেলা শাখার কার্যনির্বাহী সংসদের অন্যতম সদস্য বাগমারার কৃতি সন্তান জনাব আলহাজ মাস্টার আব্দুল আহাদ। আজকে উপস্থিত আছেন আমাদের পরম শ্রদ্ধেয় বড় ভাই বাগমারা উপজেলায় যিনি সার্বজনীন চিকিৎসক হিসাবে দায়িত্ব পালন করে থাকেন আমাদের পরম শ্রদ্ধেয় বড় ভাই জনাব ডাক্তার আব্দুল বারী, অন্যান্য নেতৃবৃন্দ, জাতির জাগ্রত বিবেক, সাংবাদিক বন্ধুগণ, বন্ধু সংগঠনের নেতৃবৃন্দ, সর্বস্তরের ছাত্র জনতা, কৃষক, শ্রমিক সকলকে আমার পক্ষ থেকে তথা বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে সংগ্রামী সালাম এবং বিপ্লবী অভিনন্দন জানাচ্ছি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, সাথে সাথে সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করছি যিনি 17 বছর পরে মুক্ত পরিবেশে আল্লাহর দিনের আওয়াজ বুলন্দ করার জন্য বাংলাদেশ জামাত ইসলামীর পতাকা তলক্যবদ্ধ হয়ে আজকের এই সমাবেশে উপস্থিত হওয়ার সুযোগ দিয়েছেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আজকের উপস্থিতি আমি আপনাদেরকে বলতে চাই এবং পরম শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই আমাদের প্রিয় নেতা, বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম সিপাহ সালার সৈনিক যারা শাহাদাতের নাজরানা পেশ করেছেন, মাওলানা মতিউর রহমান নিজামী, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, মাওলানা আব্দুল হোসেন সাইদি, মাওলানা আব্দুল সুবহান, জামাত ইসলামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ থেকে শুরু করে সর্বস্তরে যাদেরকে খুন করেছে এই আওয়ামী পক্ষীরা, আল্লাহ তাআলা দোয়া করছি আল্লাহ পাক তাদের শাহাদাতের নাজরানা কবুল এবং মঞ্জুর করেন। সকলে বলুন বন্ধুগণ, আমি আজকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি আজকের এই জগদ্দল তাৎপর্যকে নামানোর জন্য দেশের আবহাওয়ার ছাত্র জনতা যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তাদের অন্যতম শহীদ ওই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের কৃতি ছাত্র আমাদের প্রিয় ভাই তরুণ ছাত্র নেতা জনাব আবু সাঈদকে এই পেটুয়া বাহিনী শেখ হাসিনার অর্ডারে যিনি হত্যা করেছেন, বুলেট বিদ্ধ হয়ে আবু সাঈদ সহ যারা এই ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের সকলকে স্মরণ করছি এবং মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সর্বোচ্চ মর্যাদা কামনা করছি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমি জিজ্ঞাসা করতে চাই, আপনারা এদেশে কি আওয়ামী লীগকে দেখতে চান? দেখতে চান? রাজশাহীদের দেখতে চান? নাস্তিকদের দেখতে চান? সুতরাং সেই আলোকে আগামী দিনে আমির জামাত ডাক্তার শফিকুর রহমান একজন বিজ্ঞ রাজনীতিবিদ, সমাজ সেবক, তিনি বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া আল্লাহর দিনের আওয়াজ বুলন্দ করার জন্য আমাদেরকে দায়িত্ব দিয়েছেন। আমরা কারো বিরুদ্ধে কারো উপরে আমরা অন্যায়ভাবে হামলা করব না। কি বলেন, কথা ঠিক কিনা? কোন নির্যাতনকারী হিসাবে নিজের পরিচয় দিতে চাই না। আমরা পরিশেষে শেখ হাসিনাকে ধিক্কার জানিয়ে আগামী দিনে বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে যে কর্মসূচি ঘোষণা করা হবে সেই কর্মসূচির সঙ্গে একাত্মতা ঘোষণার উদাত্ত আহ্বান জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এখন আপনাদের সামনে বক্তব্য রাখছেন বাগমারার কৃতি সন্তান, বাগমারার গণমানুষের সমাজসেবক, বিশিষ্ট চিকিৎসক, ভবন সংস্কৃতির সম্মান
আব্দুল বাড়ি ভাই, আগামী দিনের বাগমারার ভবিষ্যৎ জনাব ডাক্তার আব্দুল বাড়ি ভাই। আদায় করছি সেই মহান প্রভু আল্লাহ রাব্বুল আলামিনের, যে আল্লাহ রাব্বুল আলামিন তার অশেষ মেহেরবানিতে আজকে মুক্ত বাতাসে আমরা ইসলামের দাওয়াত ঘরে ঘরে পৌঁছে দেওয়ার পরিবেশ সৃষ্টি করে দিয়েছেন। সেই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করি বিশ্ব মানবতার মুক্তির দূত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত তৌহিদি জনতা, আজকে গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি সেই বিজয়ী আমাদের কলিজার টুকরা সন্তান ছাত্ররা, যারা জীবন দিয়ে রক্ত দিয়ে এই স্বৈরাচারী হাসিনা নাগিনী হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে। তাদের এই আত্মত্যাগ কবুল করেন, তাদের এই আত্মত্যাগকে শাহাদাতের উচ্চ মর্যাদায় আসীন করেন, সবাই বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, আসলে আজকের এই বিজয়ের নায়ক আমি মনে করি আমার এই কলিজার টুকরা ছাত্রগুলো, যাদের রক্তদানে, যাদের আত্মত্যাগে আজকে আমরা এখানে মুক্ত বাতাসে কথা বলার সুযোগ পেয়েছি। জীবন সেই সমস্ত শহীদ পরিবারের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি এবং আল্লাহ যেন তাদেরকে ধৈর্য ধারণ করার মতো তৌফিক দান করেন সে দোয়া কামনা করছি। সম্মানিত ভাইরা, আমরা একটা সুশৃঙ্খল ইসলামী দল, বাংলাদেশের বৃহৎ ইসলামী দল। আমরা কখনোই কারো ক্ষতি করব না, আমরা কারো উপরে হিংসা চরিতার্থ করব না, কারো সম্পদ নষ্ট করব না, ভাঙচুর করব না, সংখ্যালঘুদের উপরে কোনো অত্যাচার করব না। সংখ্যালঘু আমাদের আমানত, আমরা তাদেরকে পাহারা দিয়ে, নিরাপত্তা দিয়ে তাদেরকে আমাদের ভাই হিসাবে আমাদের পাশে রাখবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, এরপরে অনেক কথা বলার লোক আছে, আমার শ্রদ্ধেয় শিক্ষক আছেন, ওনারা বলবেন, তাই আপনাদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি, দয়া করে ধৈর্যের সাথে শৃঙ্খলার সাথে আপনারা আমিরে জামাতের নির্দেশনা মোতাবেক যে আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে সেখানে সবাই সম্পৃক্ত হবেন এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি করে এবং বাংলাদেশের ইসলামী বিপ্লব কামনা করে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, এখন আপনাদের সম্মুখে বক্তব্য রাখছেন বাংলাদেশ জামাত ইসলামী রাজশাহী জেলা পশ্চিমের সম্মানিত সেনা কর্মপরিষদ সদস্য জননেতা আব্দুল আহাদ স্যার। এখন আপনাদের সাথে কথা বলছেন জননেতা আব্দুল আহাদ স্যার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নাসাল্লি আলা রাসূলিল কারীম। সম্মানিত, আজকে এই স্বাধীনতার, আমরা তো মনে করি এটা দ্বিতীয় স্বাধীনতা, না কি বলেন? আজ থেকে 2 দিন আগেও আমাদের কথা বলার স্বাধীনতা ছিল না। আজ থেকে 10 দিন আগে আমার বিরুদ্ধে আরেকটি কেস হয়েছিল, আমি নাকি সন্ত্রাস করি, আমি নাকি অগ্নি সংযোগ করি, আমি নাকি বিস্ফোরণ ঘটাই, নাউযুবিল্লাহ। আজকে এই মিথ্যাচার, ইসলামের দুশমন, এই বাংলাদেশের সবচেয়ে ঘৃণিত যতগুলি সরকার এসেছে তার ভিতরে এই স্বৈরাচার সরকারের আল্লাহ তাআলা পতন ঘটিয়েছে। আজকে সারা বাংলাদেশের মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ছাত্র জনতা সবার অশেষ প্রচেষ্টার মাধ্যমে আজকে থেকে স্বৈরাচার উৎখাত হয়েছে। আজকে থেকে জগদল পাথরের মতো বসেছিল 17টি বছর ধরে আমাদের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছিল। আজকে সেই পতন ঘটিয়েছে আমাদের জননেতা এবং ছাত্র সমাজ। আজকে এই আন্দোলনে সুফল পেতে যাওয়ার কারণে অনেক হাজার হাজার আমাদের যুবক তরুণ ভাইদের বুকে রক্ত দিতে হয়েছে, কথা ঠিক কিনা বলেন?